ট্রাম্পের সময় কি খুব দ্রুতই ফুরিয়ে আসছে? কারণ এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, যে বাহিনী কেবল কথার কথা বলে না, বরং কাজ করে দেখিয়ে দেয়। তাই আইআরজিসি যখন ঘোষণা করে ট্রাম্পের দিন ফুরিয়ে আসছে, তখন বিষয়টি যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অশুভ সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে গেছে। তাদের ভাষায় ওয়াশিংটন এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই বার্তায় আইআরজিসি জানায়, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। ফলে একদিকে চাপ বাড়ছে, অন্যদিকে কমছে বিকল্পের পথ। এই পরিস্থিতির পেছনে তারা কয়েকটি বড় কারণও তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের দেয়া 1 মাসের আল্টিমেটাম। তেহরান স্পষ্ট করে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ নীতি থেকে সরে আসতে হবে, না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। এখানেই শেষ নয়। আইআরজিসির দাবি, শুধু ইরান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বদলাচ্ছে শক্তির সমীকরণ। রাশিয়া, চীন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশও নাকি আগের মতো অবস্থানে নেই। তাদের নীতিতে এসেছে পরিবর্তন, যা যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে আইআরজিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছে, সেটি সরাসরি যুক্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাদের মতে, ট্রাম্প এখন দুইটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে আছেন। প্রথম পথ, ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান, কিন্তু আইআরজিসির ভাষায় এটি হবে অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ। কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র শুধু একা ইরানকে মোকাবেলা করবে না, দেশটির ছায়া হয়ে থাকা মিত্ররাষ্ট্র রাশিয়া, চীন থেকে শুরু করে হিজবুল্লাহ, হুথি সবার সঙ্গে সম্মিলিত এক জোটের মুখোমুখি হতে হবে। কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অর্ধেকে গিয়ে ঠেকেছে। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে পা রাখলে সে পায়ের অস্তিত্ব যে বিলীন হয়ে যাবে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। দ্বিতীয় পথ, তেহরানের সঙ্গে একটি চুক্তি, যা ওয়াশিংটনের জন্য মোটেও স্বস্তিদায়ক হবে না। অর্থাৎ যুদ্ধে কার্যত পরাজয় স্বীকার করে ইরানের কাছে মাথা নত করা, যা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। অর্থাৎ যেদিকেই যান না কেন, চাপে থাকতেই হবে ট্রাম্পকে। আর এখানেই তৈরি হচ্ছে নতুন কৌতূহল। যুক্তরাষ্ট্র কি যুদ্ধের পথ বেছে নেবে, নাকি কূটনীতির টেবিলে বসবে? বিশ্লেষকেরা বলছেন, এই বার্তা শুধু হুমকি নয়, বরং একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ। এর মাধ্যমে ইরান দেখাতে চাচ্ছে, তারা এখন শুধু প্রতিরক্ষায় নয়, বরং কৌশলগতভাবেও এগিয়ে। সব মিলে পরিস্থিতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। সামনে কি হতে যাচ্ছে, সংঘাত না সমঝোতা? আফ্রিদা ইফরাত, নিউজ 24।